শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকালে মজাদার নাস্তা কার না ভালো লাগে? তো আমার তো খুবই ভালো লাগে মজার মজার নাস্তা থাকলে। আজকে আমি মজার নাস্তা খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো মজার নাস্তাটা আমি যে খাচ্ছি এখানে, সো এটা তৈরির জন্য আমার কি কি উপকরণ লাগেছে সেটা দেখার জন্য আপনারা আমার পুরো ভিডিওটাই দেখবেন আর সাথে থাকবেন। তো আমি এখন নাস্তাটা দেখাবো কিভাবে আমি কি দিয়ে বানাচ্ছি। সো চলে যাচ্ছি আমি নাস্তার জন্য। এখানে আমি নিয়েছি কিছু একটা ডিম বাটিতে, দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি ফেটে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে আর সাথে নিয়েছি আমি এখানে কিছু ক্যাপসিকাম, টমেটো, ধনের পাতা আর কাঁচামরিচ। সো আমি এগুলো এখন সুন্দরভাবে সব কিছু ধুয়ে নিছি, এখন কেটে নেব। তো আমি এখন কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখন এগুলো সবগুলো মিলে আমি ডিমের সাথে কিন্তু এটা মিক্সিং করতে হবে। তো ডিমের সাথে মিক্সিংয়ের আগে আপনাদেরকে আবারও বলতেছি যে এরকম মজার খাবার বাসায় আপনারা ঝটপটে বানিয়ে দেবেন। আর এটা এত মজার খাবার হয়, বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই মজার হয়, ভালো পছন্দ করে। তো আমার এগুলো কাটা হয়ে গেল, সব কিছু মিলে এখন আমি একসাথে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো ডিমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে, আর দিয়ে দিচ্ছি একটু আমি এখানে গুঁড়ো চিজ। তো এই দুটা উপকরণ দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে ফেটে নিচ্ছি চামিচের সাহায্যে, দেখতেই পারছেন। তো এইভাবে একটু ফেটে নেবেন। নেওয়ার পরে আমি এটা সুন্দর নিচ্ছি ব্রেড। তো 2 পিস ব্রেড আমি নিচ্ছি, নিয়ে আমি 2 পিস ব্রেডের থেকে মাঝখানের অংশটা কেটে আমি আলাদা করে নিচ্ছি। নিয়ে আমি চলে যাচ্ছি চুলোতে, বাকিটা দেখাবো আপনাদেরকে। চলে আসলাম। আসার পরে আমি চুলার আঁচটাকে ধরে দিলাম, দিয়ে আমি এখানে একটু চুলাটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আর সেখানে দিয়ে দিতে হবে, আমি একটু দিয়ে দিচ্ছি ঘি, আপনারা চাইলে বাটার কিংবা অয়েল যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন। তো আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি হাফ চামচ, দিয়ে আমি তাওয়াটাকে একটু গরম করে নিয়ে নিলাম। নিয়ে এখন করতে হবে এখানে, এই যে আমার কেটে রাখা ব্রেড, দেখতেই পাচ্ছেন ব্রেডটাকে কীভাবে আমি কেটে মাঝখানের অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি। তা এখন আমি গরম তাওয়াতে আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে আমার ওটা করতে হবে, আমি যে মিক্সিংটা করে রাখছিলাম পেঁয়াজ কাঁচামরিচের, তো ওইটা আমি মাঝখানে হাফ এখন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুইটা বানাবো সেই ক্ষেত্রে আমি দুইটার হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। তো হাফ করে ওটা আমি দেওয়ার পরে ওপর দিয়ে আমি আবারও একটু চিজ দিয়ে দেবো। তো চিজটা দিলে কি হবে, এটা খেতে আর একটু স্বাদ হবে, একদম পিৎজার মতো একদম মাখো মাখো লাগবে। তো এই জন্য করে আমি চিজটা আমি থেকে দিয়ে দিচ্ছি আবারও। আমি কিন্তু তখনও মিক্স করছি ইয়েতে খামিরে, আবার এখনও দিচ্ছি। আর উপরে যে কাটে রাখা অংশটা, এটা আমি আবার এখন উপর দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। তাহলে এটা আর ফেলে দিতে হবে না, এটাও আমার খাওয়া হয়ে যাবে। এর জন্য করে আমি ওই যে দিয়ে আমি একটু সুন্দরভাবে ওটাকে চাপ দিয়ে করে নিচ্ছিলাম, তাহলে সহজে আটকে যাবে। তো যাই হোক, এটা আমার হয়ে গেল। আমি এখন উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখতেই পারছেন কত সুন্দর একটা লাবণ্যময় কালার আসছে, আর দেখতে স্বাদও হবে সেই রকম। তো আমি এইভাবে দেখতে পারছেন যে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে একটু উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। তো এটা আমি আবারও বলছি যে আপনাদেরকে বাচ্চাদের টিফিন কিংবা সকালের নাস্তা, বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এটা খুবই ইয়ামি। তো এটা আমি ছোট বড় সবারই পছন্দ। তো আমি বললাম যে আমার অনেক পছন্দ। তো যাই হোক, আমার কিন্তু এটা একদম ভাজা হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পারছেন এটা কত সুন্দর হয়েছে। তো দেখেই একদম খেতে ইচ্ছে করতেছে, আর দেরি করতে ইচ্ছে করতে না, সকাল সকাল খিদে লেগে গেছে। তো যাই হোক, আমি বাকিটা ভেজে আমি এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। আর পরিবেশন করার সময় যদি থাকে এরকম মেয়োনিজ কিংবা টমেটো সস, তাহলে তো খুবই মজা লাগে। তো আমি টমেটো সসটাকে খুব না পছন্দ কম আমার ক্ষেত্রে, তো আমি সেজন্য করে মেয়োনিজ দিলাম, তো টমেটো সস দিলাম না। সো আমার হয়ে গেল। আশা করি নতুন আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে